আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি থিওরি অফ স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে এসেছি, উদাহরণ 36। এই ম্যাথটি আমরা এখন কী করবো, সমাধান করার চেষ্টা করব। 4 মিটার স্প্যান বিশিষ্ট একটি আয়তাকার বিমের উপর প্রতি মিটারে 2000 কেজি বিস্তৃত লোড এবং ঠিক মাঝখানে 3000 কেজি কেন্দ্রীভূত লোড চাপানো আছে। আয়তাকার বিমের গভীরতা প্রস্থের দ্বিগুণ ও বিমটির অনুমোদনযোগ্য শিয়ার পূর্ণ বেন্ডিং পূরণ যথাক্রমে 30 কেজি বর্গ সেন্টিমিটার এবং 110 কেজি বর্গ সেন্টিমিটার। বিমটির জন্য ন্যূনতম আকার নির্ণয় করো। ন্যূনতম আকার নির্ণয় করতে বলতেছে। প্রথমে যে আমাদের কাজ করতে হবে, এখানে কি দেওয়া আছে আমাদের মানগুলো, তো আমাদের কি চিত্রটি বুঝতে হবে। চিত্রটা মূলত হবে আমাদের এরকম। এটা কি বলছে, 4 মিটার 4 মিটার লম্বা দীর্ঘ, সেটা আমাদের কি 4 মিটার। এর কি অবশ্যই 2000 কেজি কি সমভাবে বিস্তৃত লোড আছে এবং ঠিক মাঝখানে কত 3000 কেজি লোড আছে। এখন আমাদের প্রথমে কি একটা তারা বলছে একটা আয়তাকার বিমের একটি আমাদের কি করতে হবে, চিত্র অঙ্কন করতে। যেটা হলো আমাদের আয়তাকার একটা বিম। এর ধরি আয়তাকার বিমের প্রস্থ বি ধরে নিতে এবং গভীরতা ডি সমান 2b ধরে নিতে হবে। তারপর আমাদের দ্বিতীয়ত কাজ হলো, এখন আমাদের এটা কি করতে হবে, মোমেন্ট অফ ইনারশিয়া। যদি আয়তাকার ক্ষেত্রের আই সমান বিডি কিউব ডিভাইডেড 12, বির মান 12 এবং ডির মান হইতেছে 2b কিউব, তাহলে এটা হচ্ছে 8b4 মোমেন্ট অফ ইনারশিয়া। আর কিউর মান এটা আমাদের বাইরে হবে বি কিউব ডিভাইডেড 2। এখন আমাদের যে মানটা আছে বেন্ডিং বেন্ডিং পয়েন্টের মানটা বের করতে হবে। সমান WL স্কয়ার ডিভাইডেড 8 প্লাস PL ডিভাইডেড 4। PL ডিভাইডেড 4 হওয়ার কারণ হলো এই যে এইখান থেকে এটা কি সমভাবে বিস্তৃত আমরা সূত্রটা জানি, WL স্কয়ার ডিভাইডেড 8। আর এখানে ঠিক মাঝখানের কথা বলছে, মাঝখানে কি এটা কি পয়েন্ট লোড, তার কারণে PL ডিভাইডেড 4। এখানে ডাব্লিউর মান হইতেছে কত, 2000 কেজি এবং পির মান হইতেছে কত 3000 কেজি। 3000 কেজি। আর লম্ব দূরত্ব হইতেছে কত আমাদের 4 স্কয়ার ডিভাইডেড 8 প্লাস, আর এই যে পিএল এর মান কত 3000 ইন্টু, আর লম্ব দূরত্ব হচ্ছে 4 ডিভাইডেড 4। এটা আমাদের ক্যালকুলেশন করলে মান বার হয় 70000 কেজি সেন্টি, 70000 কেজি মিটার। কেজি মিটার থেকে এটা কেজি সেন্টিমিটারে কনভার্ট করছি। 7000 কেজি মিটার, 7000 কেজি মিটার থেকে এটা 70000 কেজি সেন্টিমিটার হয়েছে। তারপর আমাদের বেন্ডিং মুভমেন্টের ভিত্তিতে আকার। বেন্ডিং মুভমেন্টের ভিত্তিতে আকার। বেন্ডিং মুভমেন্টের ভিত্তিতে আকারের সূত্রটা যে আমরা জানি, সমান মাই ডিভাইডেড আই। শিয়ার পূর্ণ বেন্ডিং পূর্ণ কত আছে আমাদের 100 কেজি, 100 কেজি বর্গ সেন্টিমিটার। এখন এই যে 100 কেজি বর্গ সেন্টিমিটার। আমরা এম এর মান কত বের করেছিলাম, 70000 ইন্টু, আর ওয়াই এর মান আমরা কত জানি, ওয়াই এর মান আমরা জানি যেহেতু এটা কি উল্লম্বভাবে এর অর্ধেক কত 2b বাই 2b ইন্টু, আর এই যে 8b মোমেন্ট অফ ইনারশিয়ার মান বের করেছেন 8b বাই 4। আর মানে হচ্ছে 2b বাই 2b উপরে লেখাম, নিচে যে 2, 8b4 মোমেন্ট অফ ইনারশিয়া 8b4 ডিভাইডেড 12। যদি এটা নিচে যেটা উপরে যাবে 8b4 নিচে। এখানে ক্যালকুলেশন করলে আমাদের বির মান কত পারে 21.2 সেন্টিমিটার। এখন হচ্ছে গভীরতা আমাদের নিকট, আমরা গভীরতা ধরেছিলাম ডি সমান 2b, 2 ইন্টু বির মান কত পাচ্ছি 21.2। এটা যদি ক্যালকুলেশন করলে 2 দ্বারা গুণ করলে আমাদের 42.4 সেন্টিমিটার গভীরতা বাইরে। এখন শিয়ার ফোর্সটা আমাদের কি এটা ভির মানটা বের করতে হবে। WL ডিভাইডেড 2 প্লাস পি ডিভাইডেড 2। এখন আমরা এই যে ডাব্লিউ মানে হচ্ছে 2000 ইন্টু 4 ডিভাইডেড 2 প্লাস, আর পির মান আমরা জানি 3000 ডিভাইডেড 2। এটা ক্যালকুলেশন করলে আমাদের ভির মান শিয়ার ফোর্স বাইরে 5500 কেজি।
এখন আমাদের শিয়ার ফোর্সের যে সূত্র সেটা আমরা এসএস ডিভাইডেড ভিকিউ ডিভাইডেড আইবি। ভির মান আমরা বের করলাম কত, শিয়ার ফোর্স 5500 ইন্টু, আর ভির মান আমরা বের করেছিলাম কত, বি কিউব ডিভাইডেড টু, বি কিউব লিখছি আর নিচে যে 2, আর মোমেন্ট অফ ইনার্শিয়া 8b4 ডিভাইডেড 12, এই 12 কে লিখছি, 8b4 লিখছি, নিচে লিখছি। আর এখানে তো বি আর এই যে বি কিউব মানে কিউবের মান যেটা আছে বি কিউব ডিভাইডেড টু, বি কিউব উপরে লিখছি নিচে 2, এই ক্যালকুলেশন করলে আমাদের 11.75 সেন্টিমিটার। আবার গভীরতা ডি সমান সমান 2b, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখন, যদি মানে বির মান যদি এখানে বসাই 11.75, এটা আমাদের ক্যালকুলেশন করে 23.50 সেন্টিমিটার। তাহলে বিমের প্রস্থচ্ছেদী আকার 21.2 সেন্টিমিটার ইন্টু 42.4 সেন্টিমিটার। এটাই হলো আমাদের মূলত কাঙ্ক্ষিত আনসার। আশা করি এখানে কিন্তু বইয়ে কিন্তু অনেক জটিলভাবে করানো আছে, আমি যে নিয়মটা করলাম একদম সহজ। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।